হ্যালো সবাইকে, আজকে একটা নতুন ভিডিও, নতুন রকমভাবে আজকে ডেলি রুটিন বা ডেলি ব্লগ কিছু না। চলো ভিডিওটা রেডি হতে। ফার্স্ট টাইম আমি একটু টোনার ইউজ করবো, দেন এটাকে একটু ভালো করে ড্রাই করবো মুখে, একটু বেঁধে নিই, প্রবলেম হবে না। দিস ওয়ান অলসো ম্যান্ডেটরি। ইউজ করছি ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার। আমি না ময়শ্চারাইজার ডাইরেক্ট মুখে লাগানোই বেশি প্রেফার করি, হাতে ঘষে, মানে ওরকম ড্যাপ ড্যাপ করে না লাগে। এটা একটা সুগারের প্রাইমার, বিয়েতে কিনেছিলাম, এখনও চলছে। প্রাইমার অ্যাপ্লিকেশন ডান। কালার কারেক্টর সেরকম একটা পিগমেন্টেড নেই আমার স্কিন, দুটো একটা জায়গা হালকা হালকা আছে, শুধু ওই দুটো তিনটে জায়গায় করবো। কালার কারেক্টর ডান। স্টোক লাগাতে আমার বেসিক্যালি ভালো লাগে, কারণ স্কিনটা চকচক করে, আর কোনো রিজন চকচক করছি আমি। নেক্সট ফাউন্ডেশন, আজকে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো সুগারের, অনেকদিন ইউজও করা হচ্ছে না, শেষ করতে হবে। এই মানে ফাউন্ডেশন, এটাকে আমি সারা মুখে ব্লেন্ড করবো। ও ব্লেন্ডারটাই আনতে পেরেছি, 1 সেকেন্ড। নেক্সট স্টেপ, ব্লেন্ড করবো। ব্লেন্ডিং ডান। নেক্সট কন্ট্রোল। আগে কন্ট্রোল করার দরকার হতো না, কারণ তখন ওটাই ছিল। এখন একটু বাই গড গ্রেস বলো কি নিজের দৌলতে বলো, মোটো হয়েছি। কালো কালো লাগছে। নেক্সট খুব বেশি হাইলাইট করবো না, হালকা বাড়িতেই তো থাকবো, শুধু শুধু প্রোডাক্টগুলো ওয়েস্ট করতে ভালো লাগে। ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডিং ডান। পাউডার, ব্লাশ, এবার আমি আমার আইব্রোটা একটু ডিফাইন করবো, কারণ ভবনটা আমাকে দিতেই ভুলে গেছিলো ঠিকঠাক করে। লাকিলি আইব্রোটা করে করে একটু কিছু হয়েছে আমি চোখ, বাট না ড্র করলে না সেটা ঠিক যেন ভিজিবল হয়। সে যে প্রোডাক্টটা আছে ওটা দিয়েই সামনেটাকে হালকা করে করে দেবো, কারণ তাহলে একটু ন্যাচারাল লাগবে দেখতে। আই শ্যাডো কী করবো, কিছু যাবো না, চলো দেখছি। ব্রাউন আই শ্যাডোটা নিচ্ছি হালকা করে আউটার কর্নার দুই চোখেরই। প্রোডাক্টটা নেবো না, জাস্ট ওটাকে আমি কর্নারটাকে একটু হাইলাইট করবো, বাকি চোখটাকে আমি সেরকম কিছু হাইলাইট করতে চাইছি না, কারণ ঘরে ভিডিও বানাবো তো। এবার এই ট্রানজিশন কালার দুটো একটু নিচ্ছি, নিয়ে জাস্ট এই যে কর্নারটা যেটা ক্রিজ লাইনটা দেখা যাচ্ছে ওই জায়গাটাকে একটুখানি ব্লেন্ড আউট করার জন্য দিচ্ছি, একদম হালকা, যাতে এটা স্কিনের সাথে মিশে যায় কিছু। এবার এই যে ভিতরের পোর্শনটা ওটাকে আমি আজকে কোনো ইয়ে দিতে চাইছি না, মানে শিমার এফেক্ট কিছু আমি দিতে চাইছি না, এই জন্য এই যে কালারটা, যেটা নিউট্রাল কালার বলতে পারো, কারণ শ্যাডোতে হোয়াইট কালার তো সেরকমভাবে দেখা যায় না, তো নিউট্রাল কালার বলতে পারো যেটা, সেটা দিয়ে আমি জাস্ট এই জায়গাটাকে নর্মালি ক্লিন করে নিই। না কোনো কালারও হলো, আবার একদম যে কিছুই নেই ব্যাপারটাও থাকলো না। চোখটা একদম সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস হয়ে যায় এইভাবে করে। নেক্সট লাইনারটা আমরা করে ঠিক করি। ক্যামেরা থেকে একদম সস্তা করে নেবো, অসুবিধা হয়। যেসব ম্যানার কর্নার ইনার কর্নার রাখবো, ইনার কর্নার ডান, আউটার কর্নার ইনার কর্নার বোটা ডান। এবার আমি সাইডটা একটু কিছু করবো, আইব্রো পেন্সিল আইব্রো যে এটা দিয়ে করবো। আমার চোখটা অনেক বড়ো, তাই জন্য এটাকে আরও বড়ো করার চেষ্টা করি। রেডি পড়ছি, আর এটা আমার বেশ পছন্দের একটা কালার। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার কমফি ম্যাট, শেড নাম্বার আই ডোন্ট নো, দেখতে পাচ্ছিলাম। ডান। লিপস্টিকটা পরলে মুখটাই চেঞ্জ হয়ে যায় না। সেটিং স্প্রে এটা একটা নতুন কিনেছি, আর এটা একটা পুরোনো ছিল। নিকোটেরটা ইউজ করি, কিন্তু নিকোটেরটা না আমার ঠিক ভালো বেরাচ্ছে না। অনেস্টলি ফিনিশিংটা এত ভালো আসবে, এত ফ্ললেস আসবে আমি আশাই করিনি। যেরকমভাবে আমি করেছি মেকআপটা জাস্ট টাইম পাসের জন্য, বাট এত সুন্দর ফিনিশিংটা আসবে আমি জাস্ট ভাবতে পারিনি। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, আমার এখানে দেখো অরিজিনাল হেয়ার আছে, তো তোমরা বুঝতে পারো আমি কোনো ব্লার কিছু ইউজ করিনি, বাট অসাধারণ একটা ফিনিশ আসছে। এখানে আমি কোনো মাস্কারা বা কাজল কিছু ইউজ করিনি, জাস্ট ঘরে আছি বলে। তোমরা জানিও কেমন লাগছে। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এটা সিম্পল সাটল মেকআপ, অনেকেই বলো টুকটাক ভিডিও করার জন্য, বিশেষ করে আমার চেনা জানা, চেনারা তো নয় বাট চেনারা অনেকেই বলে, তো এই একটা লুক তোমরা নিজেরা ট্রাই করতে পারো। বাই বাই।